আমরা ওই ম্যাজিস্ট্রেট কোর্টে গেলাম। তারপর ওখান থেকে স্যারে বলছে যে আমাদের ওই বাথরুম নিয়ে কোনো সমস্যা নাই। যেহেতু এখান থেকে আপনার বাথরুমের ডিসট্যান্স মানে তাদের পথের থেকে বাথরুমের ডিসট্যান্স আপনার ৩৫ ফুটের মতন। তো এটা নিয়ে কোনো ঝামেলা নাই। পাকের ঘরের ধোয়ার কারণে একটু সমস্যা হইতে পারে। এইজন্য স্যারে বলছে যে বন্ধু চুলা বসাইলে এই সমস্যাটা নিরসন হবে। তাইলে তোমরা এই বন্ধু চুলাটা বসাও, তাইলে এটা সমস্যার সমাধান হয়ে যাইবে। তো আমরা এই পরের দিন বন্ধু চুলা আইসা বসানো শুরু করছি। বসানো শুরু করার পরে বসানো শেষ। এরপরেই মানে এর যে আমাদের এই স্বাস্থ্য চাচা এরা মানে আমাদের সাথে মানে এই তর্কাতর্কি শুরু করছে যে আমরা ২ ভাগ পাবো, আমরা নাকি ১ ভাগ পাবো। আমাকে ওই ইসের ভিতরে বন্ধু ছিল বসায় কেন? বললে আর কি তর্কাতর্কির এক পর্যায়ে মাছা ওইটা শাবল নামাইছে। শাবল নামাইছে, শাবল আমরা ২ ভাই ছিনাই আনছি। ২ ভাই ছিনাই আনার পর এক পর্যায়ে সে দাউলই নামছে। এই আর আমাদের আমাদের এই ঘরের এই শাবল দিয়ে বাড়ি দিয়া এই ঘরের এই আপনার এক পাশ ভাঙ্গে ফেলাইছে। আর হইতেছে আপনার আর হইতেছে আপনার ওই শাবল পাক্কা মারছে, আমার ভাইয়ের পাও ফুটো হয়ে গেছে। ঠিক আছে, এটা আর ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আপনার চাইলে আমি আপনাকে দিতে পারবো। এই ঠিক আছে। মোহাম্মদ আরাতুল ইসলাম। ঘটনা হয়েছে ওই আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের আদালতে একটা আছে আপনার মামলা আছে। হ্যাঁ, সাতধারা মামলা। এই পারিবারিক নিয়ে মানে সমস্যা জমি জমা নিয়ে তারপরে করছে। তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেছে যে আপনারা করেন ওই যে ওই সরু ওই আপনার চুলা বন্ধু চুলা ওইটা আপনারা করেন দেন। হ্যাঁ, স্যারে বলছে যে ওইটা দিছে। পরে আমরা আনছি, আনি ওইটা লাগাইছি। লাগানোর পর মিস্ত্রি চলে গেছে গা। হ্যাঁ, ওই কইছে আমরা পাবো ২ ভাগ। ২ ভাগ কইয়া তর্বিত করতে আছে ইতিমধ্যে। আমি কইছি যে এই চুলা চুলা সরান। পরে সরাইছে। সরানোর পরে ফিরে ফিরে আবার হচ্ছে ওই 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 যে হাবল নিয়েছি বাসার দিয়া, ওই উপর দিয়া মাছের দিয়া হাবল নিয়ে এসে হাবল নেওয়ার পরে ফিরে হাবল আমরা কাটিয়ে নিছি। আমরা ২ ভাই হাবল ওর কাছ থেকে কাটিয়ে নিছি। তারপরে তার তার মেয়ে জামাই আইছে, আইয়া আমাকে ওই যে আমাকে ২ বারে মারছে, মায়েরে মারছে, আমার বোনের মারছে। আমার এনে শ্বশুর আছিল, হে শ্বশুর ফিরেছে। ঠিক আছে, এই এটাই। এই আইয়া মোর ফুয়াই গেছে খাল পারে সারোয়ার। হে গেছে খাল পারে, বউ গেছে, বউ আবার হেন গেছে। হ্যাঁ রে কয় ওই মোজাইদুল লিয়া। হ্যাঁ রে কয় কানা কানা। কলে মোজাইদুল কানা কেডা? এই কানা কেডা কইয়া বউ হেনে নামছে। নামছে মন তোর ওরা ওর মায় আর ওর বুই নেই, আর দুইজনের থাকছে দশ হইনি বইয়ে ওই বেড়া গোড়া লইয়ে হইনি বউ পড়ছে। ওই মোর বউ পড়ছে। হেন বইয়ে বউ থাকছে। হেন বইয়ে মারামারি চুলো দেয় আমার বউরে। হেন ভরা আইসে সারোয়ার খাল পারে কোনে আইসে মন তোর হে দেহে ওইরকম। হে আবার নামছে বাইরে বাইরে নামছে মন তোর। হ্যাঁ রে ধরছে ২ ভাই ঘরে বইয়া। ওই বাইরে কোনে আইসে মন তোর ঘরে বই দোনো ভাই ধরছে। দরজিয়া গলা চাপিয়ে ধরছে বাজারের আমার। আমি কইতে পারি না, গলা চাপিয়ে ধরছে। এখন হসও করতে পারে না, মুখ চাপিয়ে ধরছে। কান্দরে লইছে না, মোরা বাজান উঠবেরি, মোরা কিছু বাবদ দেখি নাই। হ্যাঁ যে গলা চাপিয়ে ধরছে। ওই ২ ভাই হনবই করে বই মারে। এই ধরো সারোয়ার পাগল না জানি ঘুমে গেছে। ওই ২ ফুয়ায় মাথায় করতে ওই শাবল আর দাহান আনছে। দাহান আনছে নামায় ওই ফুয়ায় আনছে, ওই শাবল আনছে যাইয়া। কয় বলে হালার ফালা তুই শাবল লই এসো। এই যে কই শাবল লই গেছে। হ্যাঁ, ওরা ওরা নামাই নিয়েছে ওই ইতিহাস লেগে। ওই তো কয় মিথ্যে কথার বাজান ওষুধ নাই, মিথ্যে কথার ওষুধ নাই। আমি বুড়ো মানুষ, আমি মশা বসে, আমি মিথ্যে কথা কম করে দেয়া দেখছি এই কই। সিরেছি না হয় সেইখানে আইছে ওই সিরেছি আছে না না সকমুখী। এই যে এই তুরুমুর বাজে কান্দ লাগে ওই তো ওই পায়খানা দেশ এই তুলি বাজা নাই খবর দেশ কেটা ও উইগের আর মায়
একাল মারামারি হয় একাল তো নুইবেরি বহ না হয় এইবার ওই হে যে খবর দিতে পার আইছে হয় আজকে আইছে দেখি কি দেখেন আজকে দেখি ওই বৌদ্ধ রহনি সাপ্তাহ ও দশে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে ফোয়ারারের দশ ওরা আচ্ছা এখন হ্যাঁ। ঘটনা হইছে এরপর কি আর কোন আর দুঃখ কি আপনাদের কোন আর দুঃখ তো ওই গর দুঘর উডাই ওই গর দুঘর উডাইছে আমার পুকুরে এই যে বাইরে চুরি হালে কাউড দোকান এই কাঠ এই জায়গার জমি লইয়া এই এই জায়গা জমি লইয়া এক হাত কাউ জাগা। হ্যাঁ এক হাত না এই যে দেশে এই যে পাইছে ওই যে ওই বাজান ওই তুলে ও ওই যে অর্ধেক ওই যে মুখ আগা খোলা ওই যে অর্ধেক আর এই আটনের অর্ধেক আর হ্যাঁ ব্যাপার এই যে পুকুর আমার ওই সব মাঝে দরিয়া ওই সব হচ্ছে এখন কম শেষ হইলে ১ নম্বর ওই বহল করে ওইটা বুঝছিস এখন ঘটনার স্থান হইলে এই যে বন্দুক চুলা আদালত দিয়ে কই দিয়েছে বন্দুক চুলা বইবে তাহলে ঝামেলা শেষ এইটা বহনের সাথে সাথে হেরা যাওয়ার পরে এই তর্ক বিতর্ক হাঁটতে হাঁটতে এই হয়েছে এই ঘটনা ঘটনা হওয়ার পরে এই বুঝলেন না ঝগড়া বাজলে ঠেলাঠেলি এই এনে দেখছি আর একজন দিলাম এই হয়েছে হ্যাঁ এমনি কিছু আর কোনো হয় না এটা আমি আবার ফেরত দিয়ে দিছি অগো ঠেলে গাড়ি উঠে দিছি আর অগো ঠেলে গাড়ি উঠে দিছি আমি এর মধ্যে কিছু মানে কোনো না কোনো ওই হয় না 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 কোনো বড় ধরনের কোনো কিছু হয়ই না কি হয় আপনার এই ঘরের লোকজন এগারে আমার ওই জামাই আর বেহাই অবশ্য তো আমার বেহাই তাহলে এরা যদি ভাই ভাই তাইলে আমার বেহাই না হারাও আমি ঠেললে ঘরে উঠে দিছি আগো ঘরে উঠে দিছি আগো ঘরে উঠে দিছি এই দুই ফ্যামিলির মধ্যে কি এই জায়গা জমি লেখা খালি কতটুক জায়গা নিয়ে হেরাকা জায়গা তুমি অনেক দুই দুইশো এই কাউর খালি হেরাকা পা মোরা এই শালি চলতেছে অনেক শালি চলতেছে মামলা চলে আমরা তাই শান্তিতে দুই পক্ষে শান্তি থাকে এই শান্তি থাকে ভালো থাকে এরা তো খালি কাউর এরা ছাড়ে না হেরাও ছাড়ে না এরা উত্তর বেশিয়া এগুলো উত্তর কবে থামিয়ে দেয় আবার এগুলো যাই এই হ্যাঁ পরিবার মিলাইয়া এই ৩ ঘর দেখছেন না এই ৩ ঘরের মানুষ আর এই একটা ঘরের ৪ ঘরের মানুষ মূলত এক জায়গা একজনারই মূলত বাজাবাজি হইলেও জায়গাটা নিয়েই ওরা কইতেছে আমরা ২ ভাগ পামু এটা কিসের লেগে কইতেছে যেহেতু এইটা দুই আপন ভাই তো ওরা ঘর ২টা উঠাইছে এগো একটা ওই একটা ঘর কোতাকুতি হয় যেহেতু এরা দেখতেছে এরা ২টা ঘর উঠাইছে আমাকে একটা তাও কোতাকুতি হয় তাহলে এরা জায়গা বেশি খায় আমগো জায়গা ওগো ভিতরে আছে এই নিয়ে ৭ ধারা মামলা চলে দুই পক্ষে আজকে আজিরা গেছে আমাদের একটা হ্যাগও গেছে আমি ঢাকা গার্মেন্টসে চাকরি করি আমার প্রতি মাসে এই হাজিরা দিতে হয় কালকে আমি 11:30 দিনের টিকিট কাটা ছিল হায়দ্রাবাদ থেকে আমি রাইতে আস্তে আস্তে আমার বরগুনা ৮টা বাজে তখন আমি এই বাড়ি পৌঁছছি 9:30 বাজে 9টা বাজে আইছি এবং রাস্তায় গেছি পরে অনেক পোলাবানে কইতে যে আপনার বড় ভাইয়ের রক কাটবে ফোরকান রাস্তায় ওরে দেখান লইয়া খেদায় আর কুদায় এই হইন হে আপনার আমার ভাই একটা মেজো ভাই বাউল করে যাই হাসছে ডরে চোটে একলা মানুষ ওই জায়গায় যাই বই রয়েছে পরে আমি ওই জায়গায় যাই কই কি আপনি আনাইছেন কি লেগা কয় তুই আবি এই হইন তোর লাগে মানে তোর আগাই আনতে যাইতে চাইছিলাম কই আচ্ছা তখন কী হয়েছে ফোরকান আমারে দেখান লইয়া কুদায় জানে পাইবে হেন ভাই আমার রক কাটবো এই হইন তো কোনো ভাই ঠিক থাকতে পারে না এই কারণে আমি ওই জায়গা দিয়ে দোন কেন্দ্রা দিয়ে হারে ঘরে উড়ে দিয়া রাত্রে আমি ওই রাস্তা থেকে আইতে আসি তখন অনেক পোলাপানে বলতে আসে যে আপনার বড় ভাই এরকম ফোরকান কয় হ্যাঁ রক কাটবো হাত কাটবো আরে খুন করবো ওই কাউরের সৃষ্টি করে ওই ডুব দিয়ে পানি খায় ওই মানে সব শিখিয়ে দেয় ও এইভাবে ঘরে বই থাকে তারপর আমি আইয়া দেখি এই ঘরে সব কিছু ভাঙ্গা পরে আমি ওইতে গাইছি কই ওদিকে আর যাওয়া যাবে না কারণ কালকে আমার ৭ ধারার হাজিরার মামলা আছে আজ ঘর ভাঙ্গ ওই ঘরের সামনে আমি যাব না আমার ওই বাড়ি একটা চাষা আছে হারে ডাকিয়ে আনছি আমার মারাতায় যে চাষারে দেখাই রাখেন আমি ওই ঘরের সামনে যাব না কারণ আজকে আমার একটা হাজিরা আমি ঘরের সামনে গেলে আমারও কইব ওই ঘর ভাঙছে ওই ঘরে কোনো সব লই গেছে কইতে পারে না আমি এই ক্ষেত্রে আমার চাষারে ডাকিয়ে নিয়ে রাত্রে দেখাইছি সকালে আমি হাজিরে দিয়েছি এই আর আজকে আমার সন্ধ্যা আবার ঢাকা যাইতে হবে আমরা চাই মূলত মিশে গিশেই থাকতো মিশে থাই সবচেয়ে ভালো হয় এই হইতেছে না সালিশি ব্যবস্থা একবার মনে হয় হয়েছে কোনো গ্রহণযোগ্য মনে হয় মানামানি হয় নাই
এক পক্ষে মানছে আর এক পক্ষে মানে নাই, এইভাবেই হয়েছে। গ্রামবাসী আসলে এ ব্যাপারে কি চান? মীমাংসাই তো ভালো, একখানে থাকতে হবে না, এই একটা ঘরে একটা ঘরে একটা ঘর, যাইবে কোথায়? যাবার তো কোনো জায়গা নেই। জি, মীমাংসা হলেই ভালো হয়।